আসলে যখন আমি জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল, আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা চারজন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট, বাট ওভারঅল আমরা ভালো খেলছি। হামজার ব্যাপারটা কি থাকবে? যেমন আপনাকে লাস্ট কয়েকটা ম্যাচে খেলানো হয়নি, যেমন যদি সিঙ্গাপুর ম্যাচ বলি, ইন্ডিয়া ম্যাচ বলি, আপনার আসলে প্রমাণ করার কিছু নাই। স্টিল আপনি যে সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছেন, আপনার কাছে মনে হয় কিনা যে কোচ যে ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে লাস্ট কয়েক ম্যাচে নিয়েছে এটাকে ভুল প্রমাণ করেছেন? আমি তো বলবো আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন, বাট আমি চাই আমি খেলবো। সমিতের হেডটা এরকম হেড আমরা বাংলাদেশে জেনারেলি দেখি না। আমরা সবসময় শেষ মুহূর্তে আসলে গোলটা খেয়ে আসলে হারি। এই আক্ষেপটা থেকে দেশের সমস্যাটা কবে বের হবে? আপনারা কি আসলে আদৌ কি আমাদের সমিতির হাত থেকে কি আক্ষেপটা থেকে আমরা বের হতে পারবো কিনা? না, অফকোর্স এটা একটা আই থিঙ্ক এই টিমের একটা হিস্টোরি আছে। তা আমরা লাস্ট গোল কনসিভ করি, আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস মানে ফুল উইথ ফুল ফোকাস, কিন্তু আমরা এটা করতে পারি না। আপনার আগে না, আমি সাপোর্টার ফ্যান্সের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরো 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব কিছু।